হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি, মোটামুটি খুব ভালো আছি। হ্যাঁ, আছি, মোটামুটি আছি। কারণ ভালো না থাকার একটা কারণ হচ্ছে আমার বুচুকে আমি খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে আমার ভালো না থাকার অন্যতম কারণ। তাছাড়া আর কোনো অসুবিধা নেই, শরীর মোটামুটি আছে, তো আমার বুচুকে আমি খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে আমার সবথেকে বড় কষ্টের জায়গা। খুব কষ্ট হচ্ছে আমার বুচুকে আমি পাচ্ছি না খুঁজে। চলো, আর অনলাইন থেকে আমি একটা অর্ডার করেছিলাম, কাস্তে দিয়েছি মেশিনে। তার আগে বলে নিই, কথা আপছা আপছা হয়ে যাচ্ছে। কাস্তে দিয়েছি, বেড কভারগুলো তুলেছি, কাস্তে দিয়েছি, সেগুলো তুলে মেলবো, তারপরে রান্না বসাবো। মাছের ঝোল আর ভাত, আর এর আগের দিনে চিংড়ি মাছের যে মোচার দিয়ে করেছিলাম, ওটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখেছিলাম, তো ওটা আছে। আর সকালে তরকারি রুটি এটা হয়েছিল, মাসিকে মুড়ি তরকারি দিয়েছি। এই হচ্ছে আপডেট। আর আমার তো মুখে একদম টেস্ট নেই, টেস্টলেস, একদম টেস্ট নেই। তবে হ্যাঁ, মোচার তরকারিটা খেতে ভালো হয়েছিল, ওটা খেয়েছিলাম। তো একদম টেস্ট নেই, টেস্টলেস। আর আমি খেলাম আম তেল বানিয়েছিলাম, সেই আম তেল দিয়ে মুড়ি মেখে খেলাম, আর একটু আদা দিয়ে চা খেলাম, এই খেয়েছি। আর বাইরের ওয়েদারটায় বেশ মনে হচ্ছে যেন শরতের আকাশ, শরতের আকাশ। যাই হোক, কখনো বৃষ্টি আসছে, কখনো রোদ উঠছে, এভাবেই চলছে। আর আজকে এনেছে কাটাপোনা মাছ, ওটা করবো। আর একটা গুগু পাখি এসেছে। আর কালকে আমার সোনা বাবার কলেজের লাস্ট এক্সাম শেষ হলো, তো ও এক্সাম দিতে বসে খানিকটা ইমোশনাল হয়ে গেছিলো, যে এই তো কলেজ, এই তো কলেজ থেকে বেরিয়ে গেলাম, এই সেদিন ভর্তি হলাম, আবার দেখতে দেখতে নাই নাই করতে করতে কলেজও শেষ হয়ে গেল। সেই মানে এই একটা ইমোশন কাজ করে, বললে হবে না। সব কিছুই তো মায়া। আমরা কিছু বলতে গেলে মানে আমার ছেলের ভীষণ, ওরা একটু ইমোশনাল, মানে আমরা একটু ইমোশনাল, আমি আমার ছেলে। অনেকেরই আছে, এটা কোনো ফিলিংস নেই, কোনো কিছু নেই, তো ঠিক আছে, কলেজে চাকরি পেয়ে গেছে, কোনো ব্যাপার না। আমার ছেলের একটু খারাপ লেগেছে, আমারও খারাপ লাগবে। একটা জিনিস যদি জীবনের সাথে জড়িয়ে যায়, সেটাকে যদি হট করে ছেড়ে দেওয়া হয়, অটোমেটিকলি খারাপ লাগবে। সবারই সেই খারাপ লাগাটা আছে। তো কিছু মানুষ আছে যারা এটা করে না, যাই হোক, সেটা তাদের ব্যাপার। আমি আমার ছেলে, আমরা একটু ইমোশনাল। তো কালকে ওদের সব যে শার্টটা পরে গেছিলো, কলেজেরই ইউনিফর্ম, সেটাতে সব সাইন করেছে, বন্ধুরা মিলে প্রচুর ছবি তুলেছে, বন্ধু বান্ধবী সব প্রচুর ছিল কলেজ ক্যাম্পাসে, তারা প্রচুর সব কোলে মিলে ছবি তুলেছে, আমার খুব ভালো লেগেছে। তো তার মধ্যে বাবুর কিছু বন্ধু আছে যারা আমার ভিডিও দেখে, তো তোমাদের বলছি, তোমাদের আগামী জীবন খুব ভালো হোক, সুখের হোক, বাবা মার মুখ উজ্জ্বল করেছো, তোমাদের অনেক আশীর্বাদ রইল আমার তরফ থেকে। তো আমার সোনা বাবার কিছু, তারা আমার সাথে ফোনে কথাও বলেছে, সেই বাচ্চাগুলো। হ্যাঁ, বাচ্চা বললাম এই কারণেই, আমার সন্তান, তারাও আমার সন্তান সম। তো তারা আমাকে বলেছে, আন্টি তোমার ভিডিও দেখি কিন্তু কোনো কমেন্টস করি না, এই কারণে কী হবে কি না, তার জন্য আমার নানা কোনো ব্যাপার না, তোমরা এসো, ওরা সবাই কলকাতাতেই থাকে, আর এটাই হচ্ছে ব্যাপার। তো সকলকে আমার অনেক শুভেচ্ছা, তোমাদের নতুন জীবন, তোমরা খুব ভালো করে তোমাদের নতুন জীবন কাটাও, কর্মজগতে একদম যে মানে যেটা তোমরা দেখিয়েছো তোমাদের যোগ্যতাটা, তোমরা কর্মজীবনও ঠিক সেই সফলতা অর্জন করো, প্রাণ ভরে আশীর্বাদ করি তোমাদের। তো যাই হোক, তারপরে সেই শার্টটাতে ও সাইন করে দিয়েছে, ও সাইন করে দিয়েছে। তো আর একটা মজার বিষয় হচ্ছে, মানে ভালো, যে বাবুরা যে রুমমেট ছিল, আমাদের যে ফ্ল্যাটটা রেন্টে নেওয়া ছিল, সেই ফ্ল্যাটে 5 জন ছিল, 5 জনেরই ক্যাম্পাসিং হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। মানে ওদের কলেজের টেকনোমেনের, নর্থ ইন্ডিয়া টেকনোমেনের 100% ক্যাম্পাসিং হয়ে গেছে। এটা কলেজের তরফ থেকে বলো বা বাবা মা হিসাবে বলো, একটা গ্রেট অ্যাচিভমেন্ট। হ্যাঁ, যে এইভাবে 100% ক্যাম্পাসিং হয়েছে। তো আমি তো ভীষণ খুশি, মা হয়ে আমি ভীষণ ভীষণ খুশি ছেলের সফলতাতে, যে এতদিন ও যে পরিশ্রমটা করেছে না, সেটাতে ও সফল হয়েছে। আমি এটাতে খুব খুশি। আমি, আমার হাজব্যান্ড, মানে আমাদের মুখ উজ্জ্বল করেছে আমার ছেলে। হ্যাঁ, তো সেটাতে ভীষণ খুশি আমরা। যাই হোক,
ওর কর্মজীবন শুরু হবে, আর কালকে ওর কলেজ শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে, আর এই যে অনলাইন থেকে একটা নেট অর্ডার করেছিলাম সেটা এসেছে, দেখাচ্ছি তোমাদের দ্বারাও। তো এসেছে হচ্ছে এই নেটটা। এবার এই নেটটা, এই যে এখানে একটা ব্যান্ড দিয়েছে, এটা দিয়ে সেট করতে হবে। কোথায় বলো তো? জানালায়। কারণ আমার ওই জানালাতে, এটা মশারির নেট, হ্যাঁ, তো যে নরম নেটগুলো হয় সেটাই। তো ওই জানালা দিয়ে বিড়াল ঢোকে, কান্তিবাবুকে বলে 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 ও শুনলো না। তো ফাইনালি আমি এটা অনলাইনে দেখে এটা আমি অর্ডার করেছি। এই যে এইভাবে সেট করতে হবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা দিয়েছে আঠা, এর সাথে লাগিয়ে সুন্দর করে সেট করতে হবে। আমি মিস্ত্রিকে ডেকেছি, ও এসে করে দিয়ে যাবে। 200 কত টাকা নিয়েছে, না 100 ক টাকা নিয়েছে, যাই হোক বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই হয়েছে, ভালো হয়েছে জিনিসটা। তো এটা আমি ওই বাইরে জানালাটাই লাগাবো, যাতে জানালাটা সবসময় আমি খুলতে পারি। হলো, এই দুটো জিনিস আমি অনলাইনে অর্ডার করেছিলাম, এই যে এসেছে। এই অনলাইনটা হয়ে না বেশ সুবিধা হয়েছে জানো তো, যে সব কিছু অর্ডার করা যায়, আর সমস্ত কিছু টুকটাক কান্তিবাবু না কিনে দিলে বা না আনলে আমার সেই অর্থে কোনো মানে ইয়ে হয় না, উপকারেই লাগে।
শোকেস রেখেছিলাম, তো ধাক্কা লেগে মানে টেবিল রেখেছিলাম, ঘোরাতে গিয়ে ঘষালে রঙটা চটে গেছে ওখানকার। তো এখানে রান্নাবান্না কমপ্লিট, কান্তিবাবুর খাওয়াও হয়ে গেছে। উচ্ছে বেগুন বড়ি দিয়ে যে তেঁতো রসাটা করি সেটাই তেঁতো রসাটা করেছি। এটা খেতে কান্তিবাবু ভালোবাসে, আমিও ভালোবাসি। আর এই যে কাটাপোনা মাছ এনেছিল, তো এই মাছটা শুধু মশলা দিয়ে মাখা মাখা করেছি, আর খেতে বেশ টেস্ট হয়েছিল। আমার তো বেশ ভালো লেগেছে। তো একটু স্পাইসি হয়েছিল, কান্তিবাবু বললো এত স্পাইসি করেছো, তোমরা হ্যাঁ, একটু স্পাইসি না করলে খাওয়া যায় না। আর এই যে মোচার তরকারিটাও বেশ সুন্দর হয়েছিল। এটা ছিল, এই দিয়ে খাওয়া হয়ে গেছে আমাদের। মেনলি জামা কাপড়গুলো ঘরে দিয়ে দিলাম, বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি চলে আসলো। কেচেছিলাম, শুকিয়ে গেছে মোটামুটি, ঘরে দিয়ে দিলাম। এবার খাবো, খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। কটা বাজে জানি না, যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছে। বারবার বৃষ্টি আসছে, জামা কাপড় একবার তুলছি একবার মেলছি, ওই করছি সকাল থেকে, জানো তো, হাজারবার বৃষ্টি আসছে। রাতে পটল পোড়াবো। রবিবার, হ্যাঁ রবিবারে আমরা খাই পটল পোড়া, আর আমার খুব প্রিয় পটল পোড়া। চলো ভাত খেয়ে নিই, খুব খেতে পেয়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। চা খাচ্ছি, আর কান্তিবাবু বিস্কিট এনেছিল, সেগুলো সব ঢালা হলো। আর এই যে চা নিয়ে বসেছি। মহাভারতের একটা গান শুনছিলাম, আমার খুব প্রিয় গান, খুব 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 প্রিয়। ওই যে গানটা হয় না, जीत की हवस नहीं किसी पे कोई बस नहीं, जिंदगी है ठोकरों पे मार दो, मत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, जाके आसमान पे दहाड़ दो, आरंभ है प्रचंड है। মানে এত সুন্দর গানটা, মানে ইয়েটা, মানে জাস্ট মানে কি বলবো, শোনার পর তোমরা যদি শোনো, যে কোনো মানুষের রু কেঁপে যাবে, হ্যাঁ, যদি তার সেরকম ফিলিংস থাকে। হ্যাঁ, তো এটা আমার একটা খুব প্রিয় একটা, আমি এটা খুব বারবার শুনি যখনই কোনো ডিপ্রেশন হোক বা কোনো মন খারাপ হোক বা কোনো কিছু হোক, তো তখন এটা আমি শুনি। যে একটা, এটার মানে হচ্ছে, যেটা আমরা সবাই জানি, জেনে বুঝে ভুল করি, ইগো। ইয়েস, ইগো। ইগো রেখে কী লাভ, তাই না? যেতে তো হবে সেই जीत की है बस नहीं किसी पे कोई बस नहीं, जिंदगी है ठोकरों पे मार दो, मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, जाके आसमान पे दहाड़ दो। তো মত যখন আসবে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, মত আসবেই আসবে। মৃত্যু এমন একটা সত্য যা কোনো দিন পাল্টানো যাবে না, যেটাকে অপকটে স্বীকার করতে হয়। তুমি যত তাড়াতাড়ি মৃত্যুটাকে স্বীকার করবে, তত তাড়াতাড়ি তোমার জন্য মঙ্গল। তো এটাই হচ্ছে কথা, যে মৃত্যু সবসময় কখন আসবে বলে কয়ে আসবে না, যে কোনো সময় চলে আসতে পারে। তার জন্য নিজেকে প্রস্তুত রাখো। আর জিত কি হাওয়াস নেই, কিসি পে কোই বাস নেই। জিত, আমি কারোর ওপর যে কোনো অধিকার, সেটা করা উচিত নয়, যা করবে ঈশ্বর। তো তোমরা একটু শুনো, আশা করি খুব ভালো লাগবে। মহাভারতের একটা টাইটেল সং ছিল, অসাধারণ, জাস্ট অসাধারণ। এই যে এখানে হার্টে মনে ছুঁয়ে যায়, জাস্ট অসাধারণ। তোমরা পারলে তোমরা একটু শুনো, জাস্ট ওয়াও। সত্যি ভাবা যায় না, ইগো সব কিছু একদিকে আর ভগবান শ্রীকৃষ্ণ একদিকে, তাই না? হাসি কান্না, তোমার টাকা আছে পয়সা আছে সব, তোমাকেও সেই শ্মশানে যেতে হবে, এমনটা নয় যে স্বর্গ থেকে তোমার পুষ্পরথ আসবে। যদি তোমার কর্ম ভালো হয়,
সেটা মৃত্যুর পর তোমার বিচার হবে। এমনটা নয় যে স্বর্গ থেকে পুষ্পরথ আসবে সেই রথে তুমি চেপে যাবে, না। যদি তোমার কর্ম ভালো হয় মৃত্যুর পর তোমার বিচার হবে। কিন্তু ওই যে ইগো, আমরা বারবার অহংকার, এটা বারবার করি আমরা, তাই না? জেনে শুনে আমরা ভুল করি, পাপ করি, তাই তো আমরা জ্ঞান পাবি। চলো, জীবনের বাকি অর্ধেকটা জীবন তো কাটিয়েই দিলাম, আর কয়টুকু পড়ে আছে, আর অর্ধেকটা পড়ে রয়েছে। জানি না এটুকু কিভাবে কাটবে, কোনো পাপ কি করেছি কি না করেছি সবই রাধা মাধবের কাছে আছে তোলা, এটা কিভাবে কাটবে সেটাও জানি না, সবই গোবিন্দর ইচ্ছা। আমি বারবার বলি, অনেকে এটাকে নিয়ে আমাকে আবার বিদ্রুপ করো, গোবিন্দ গোবিন্দ করে বিদ্রুপ করো, শেষে তো সেইখানেই যেতে হবে। তবে আমি বিশ্বাস করি, জানি, মানি যে সবার আগে ভগবান সত্য, আর ভগবান সত্য, তার মানে কি বলবো, তার কিছু ব্যাখ্যা, কিছু প্রমাণ এই জীবজগতে আছে। হ্যাঁ, তিনি নিজেই সৃষ্টিকর্তা, নিজেই সব কিছু সৃষ্টি করেছে। চলো, এত ভারী ভারী কথা তোমাদের বলে তোমাদের সময় নষ্ট করব না। তোমরা সবাই জানো আমার থেকে মহান বিদ্বান তোমরা, আমার থেকে অনেক বেশি জানো তোমরা। আমি আর কিছুই তোমাদের, আমার মনের যতটুকু ফিলিংস, মনের যতটুকু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। চাটা খাই। এই দেখো পুচু শুয়ে আছে।